1939 সালের মার্চ মাসে যখন কংগ্রেস অধিবেশন হয় হরিপুরা কংগ্রেসের, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু খুবই অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থ অধিবেশনে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই ডাক্তাররা তাকে অনুমতি দেন না। তখন গান্ধীপন্থী যারা ছিলেন ওয়ার্কিং কমিটির সদস্য, তারা এটা নিয়ে খুব হইহল্লা শুরু করেন। সেই সময় নেতাজি সুভাষ অ্যাম্বুলেন্সে করে সেখানে উপস্থিত হন এবং তার ভাষণ পাঠ করে শোনান তার দাদা শরৎচন্দ্র বোস। কিন্তু তাতে গান্ধীবাদী নেতৃত্ব সন্তুষ্ট হননি। অবশেষে গান্ধীবাদী গোবিন্দ বল্লভ পন্ত বিখ্যাত পন্ত প্রস্তাব পেশ করেন, যে প্রস্তাবে বলা হয় সভাপতির অনুপস্থিতিতে সভাপতির কোনো অনুমতি ছাড়াই ওয়ার্কিং কমিটি যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে, যেটি পন্ত প্রস্তাব নামে পরিচিত, যা ছিল গান্ধীজির একটি সুমস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। একজন অসুস্থ মানুষের সঙ্গে এইরকম রাজনীতি